আসসালামু আলাইকুম বন্ধুরা, জবসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি বকশীগঞ্জে পৌরসভায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 11/8/2024 খ্রিস্টাব্দে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। তো এটাতে মোট 60টি পদ রয়েছে। 60টি পদে চাইলে আপনারা যে কেউ এসএসসি, অষ্টম, এইচএসসি পাস আবেদনগুলো করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর পদটি হচ্ছে বাজার পরিদর্শক। এখানে আপনাদের বয়স সীমা হতে হবে 18 থেকে 30 বছরের ভিতরে আপনাদের বয়স সীমা হতে হবে। এখানে যতগুলো পদ দেখতে পাচ্ছেন এই 60টি পদের মধ্যে আপনাদের বয়স সীমা অবশ্যই 18 থেকে 30 বছরের ভিতরে। যাদের বয়স শুধুমাত্র তারাই আবেদনটি করতে পারবেন। 1 নম্বর পদটির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপর 2 নম্বর পদটি হচ্ছে আদায়কারী। এখানে আপনাদের বয়স সীমা 18 থেকে 30-এর ভিতরেই। তো এটাতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে, মানে ইন্টার পাস করতে হবে অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা এই আবেদনটি করতে পারবেন। তারপর 3 নম্বর পদটি হচ্ছে কনজারভেন্সি ইন্সপেক্টর। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, এইচএসসি পাস হতে হবে এবং কনজারভেন্সি কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 4 নম্বর পদটি হচ্ছে হেলথ ভিজিটর। এখানে শুধুমাত্র মহিলারা নিয়োগ করতে পারবে। তো এটাতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এসএসসি পাস, অনুমোদিত প্রতিষ্ঠান হইতে এএসডি সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। তারপর 5 নম্বর পদটি হচ্ছে টিকাদানকারী। এটাতেও মহিলা নিয়োগ করা হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, মানে আপনারা এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। টিকাদান কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 6 নম্বর পদটি হচ্ছে বিদ্যুৎ মিস্ত্রি। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট কোর্সে বি সেকশন লাইসেন্সধারী হতে হবে, তাহলে আপনারা এই আবেদনটি করতে পারবেন। তারপর 7 নম্বর পদটি হচ্ছে এমএলএসএস। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, 8ম শ্রেণী পাস হতে হবে এবং সুষ্ঠু দেহের অধিকারী হতে হবে, তাহলে আপনারা এই আবেদনগুলো করতে পারবেন। তো আবেদনটি করতে হবে আপনাদের জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র আগামী 10/9/2024 খ্রিস্টাব্দে তারিখের মধ্যে ডাকযোগে মেয়র, বকশীগঞ্জ পৌরসভায় জামালপুর বরাবর পৌঁছাতে হবে। মানে আপনাদের এটি জীবন বৃত্তান্ত তৈরি করে ওইখানে নিয়ে জমা দিতে হবে অথবা ডাকযোগের মাধ্যমে এটি পাঠাতে হবে। আবেদনপত্র প্রার্থীর জীবন বৃত্তান্তর সাথে কি কি দিতে হবে: প্রার্থীর নাম, প্রার্থীর পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ 11/8/2024 তারিখ থেকে 6/10/2024 তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছরের ভিতরে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা যদি থাকে তাহলে এটিও দিতে হবে। যদি কোটা থাকে তাহলে কোটা উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ সহ প্রার্থীকে সাদা কাগজে স্বহস্তে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ মূল কপি এবং চারিত্রিক সনদ মূল কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। প্রার্থীর কোটা সংরক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ ও প্রমাণপত্র। 1 নং থেকে 6 নং পদটির জন্য আবেদন ফি জমা দিতে হবে 500 টাকা এবং 7 নং পদটির জন্য আবেদন ফি 300 টাকা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীর কর্মকর্তার সিল ও পদবি উল্লেখ থাকতে হবে। খামের উপর পদের নাম এবং নিজের জেলার নাম উল্লেখ করতে হবে। চাকরিতে প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের সকল প্রকার বিধিবিধা ও কোটা যথাযথভাবে সংরক্ষণ করা হবে। 6 মাস শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্ত করতে পারলে চাকরি স্থায়ীকরণ করা হবে। আবেদনপত্র প্রার্থীর মোবাইল নম্বর ও ইমেল যদি থাকে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর ঠিকানা সম্বলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো এই নিয়োগ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।